তুলা শুরু করলাম তখন মেহজাবিন সামনে দিয়ে পাস করছেন, কোনো ভ্রুক্ষেপই করে নাই। আমরা যে ওনাদেরকে বলতেছি যে ইটস আ মিস্টেক, উনি সেটা স্বীকার না করে চলে গেছেন। ওই লেখাটার উপরেও ওনারা পুরো লেখাটা ঢেকে পোস্টার সাটাই দিয়ে চলে গেল। সিনেমার পোস্টার তিনি এখানে লাগান এবং পোস্টার লাগানোর যে ওয়ালটি, এই ওয়ালের উপরেও এই যে পরবর্তীতে তোপের মুখে তিনি নিজে এসে তার পোস্টারটি ছিঁড়েন। আসলে বুঝি নাই যে আপনি এটা হচ্ছিল, আমাকে ওই সময় আপনার সিকিউরিটি ছিল, তারা বললো যে একটু চলো 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 আপু উঠে যান উঠে যান। তারপর কিছুক্ষণ পরে যাওয়ার পর হচ্ছে গিয়ে টিম থেকে বলেছে যে আমরা এক ধরনের একটা এখানে মিস্টেক করে ফেলেছি, আমাদের আসতে হবে। টাইম আমরা শুধু অনেক দূরে চলে গেছি রিসার্চ। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনি যেহেতু শেয়ার করছেন, আমরা এটাকে অ্যাকনলেজ করছি। এবং আপনি যদি আপনার সম্মানের দিকে দিয়ে এই যে পোস্টার লাগাইছেন প্রতীকীভাবে যদি আপনি ছেড়েন এবং তো তনুর যে ধর্ষণের ঘটনাটা হয়েছিল ক্যান্টনমেন্টের ভেতরে, সেটার প্রতিবাদে আমরা একটা অ্যান্টি রেপ গ্রাফিটি করেছিলাম। এবং বিশ্ববিদ্যালয়ে এতগুলো ফাঁকা দেওয়াল থাকতে, এতগুলো জায়গা থাকতে অভিনেত্রী মেহজাবিন এবং সিনেমার যে টিম এসে ঠিক এটার উপরেই ফেসবুক লাইভে পোস্টারিং করছে। তো এবং তারপরে যখন প্রথমে ওনাটা সরায় নাই, আমরা যখন আসলাম উপস্থিত হলাম, লাইভ থেকে দেখতে পেলাম তুলতেছি, তখন মেহজাবিন আপনার এই যে শিল্পী মেহজাবিন, অভিনেত্রী মেহজাবিন এবং মালতীর উপর আটকাচ্ছে, ওর চেহারাটা ঢাকা। তারপরে যখন এটা শুরু করলাম তখন মেহজাবিন সামনে দিয়ে পাস করছেন, কোনো ভ্রুক্ষেপই করে নাই। আমরা যে ওনাদেরকে বলতেছি যে ইটস আ মিস্টেক, এবং ওনার টিম এসে সরি বলা শুরু করছে। উনি কেন সরি বলবো, উনি নিজের হাতে আটকাইছে, ওদের দায়িত্ব এখানে এসে সরি বলা। এবং যখন তোলা শুরু করছি তখন টিম মেম্বার এসে তোলা শুরু করছে এবং বলছে যে উনিটা আটকাইছে কারণ এটা নাকি সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড একটা সিনেমা। তো সোশ্যাল অ্যাওয়ারনেসের সিনেমার পোস্টার অ্যান্টি রেপ গ্রাফিটির উপর আটকায়। তো এমন সেন্সিটিভ একটা টাইম দেশে, যেখানে প্রত্যেকদিন রেপ হইতেছে, খুন হইতেছে, সেখানে একটা অ্যান্টি রেপ গ্রাফিটি মুছে দেওয়ার মানেটা কি? এটা তো আমার কোনো উদ্দেশ্য প্রণোদিত না মনে হচ্ছে না। ওনাদের এত সোশ্যাল অ্যাওয়ারনেস টাওয়ারনেস সাথে তো আসে যায় না। ওরা সিনেমা বানাইছে, একটা বিশাল 30-40 জনের প্রোটোকল নিয়ে শোডাউন দিতে। ওখানে কাছে লিঙ্গ নয় বিবেক জাগান, লেখাটার উপরেও উনার লেখাটা ঢেকে পোস্টার সাটাই দিয়ে চলে গেল। এবং উনি নিজে, উনাকে যখন বললাম যে এটা কেমন কাজ, উনি নিজে প্রোটোকল নিয়ে চলে গেল। কল্পনা নাকি মূর্খতা ওনাদের? মূর্খতা মানে এখন প্রথমে বলতেছে এটা সোশ্যালনেস রিলেটেড সিনেমা, এটার উপর আটকাইছে। এই যুক্তিটাই টিকতে পারলো না, তখন বলতেছে যে উনি যখন এখানে এটা ধরছে তখন উনি খেয়াল করেন এই জিনিসটা। কি আমাদের অভিনেতারা মূর্খই তো। ওনারা সরি বলতেছেন খালি, না আসলে সরি বলতেছেন না, লাইন প্রোডিউসার। হ্যাঁ, উনি নিজে হাতে ক্যাম্পেইন লিড করতেছে, আইসা একটা পোস্টার দিয়ে গেল, নিজে আইসা সরি বলার মুরস্তা না, পার্সোনালি সরি বলতেছে। পাবলিকলি লাইভে উনি আটকাইছে, উনি লাইভে এসে সরি হলে ওনার জনপ্রিয়তার জন্য জিনিসটা ভালো, জাতির জন্য জিনিসটা ভালো, এবং আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য জিনিসটা ভালো। অভিনেত্রী ফিল্ম স্টার হয়ে গেলে যাচ্ছে তাই জিনিসপত্র করে বেনো যায়, এগুলোর রীতি বন্ধ করা দরকার। সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে ওরা পারবে একটা, মানে এই যে আর্মি রিলেটেড কোন একটা সত্যি কথা বলতে পারবে সিনেমা দিয়ে, বলে না তো, সব তো করে দাও।